নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নবীগণের 7 মঞ্জিলে আল্লাহর ঘোষণা করেন, নবীদের 7 মঞ্জিলে আল্লাহ ঘোষণা করেন, আমি আমার আলো পূর্ণরূপেই প্রকাশ করব। পবিত্র কোরআন সূরা তাওবা 32 নং বাণী, সূরা সব 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা, কুলনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী এক আল্লাহর বিশ্বাসকারী তাওহীদবাদীরা, জিন আজাজিল এক আল্লাহর বিশ্বাস করেই মকরম আবেদ হয়েছিল। জিন আজাজিলের তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ। সেই তাওহীদবাদীর সমর্থনকারীরা, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীরা, আওয়াইলা ইয়াস কৌল ইনসান ওয়ান্না খলাকনাহু মিন কাবলু আলাম এক সাইয়ার অংশে, অর্থাৎ মানুষ জানে না যে তার পূর্বের সৃষ্টি অংশ আছে, যখন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই পূর্ব অংশের তাওহীদবাদীরা, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীরা, ইয়াজিদুফি খালকি মাইয়া শাহের অংশে, অর্থাৎ সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে, সেই সৃষ্টি অংশের তাওহীদবাদীরা, জিনের অংশের তাওহীদবাদীরা, মুনের অংশের তাওহীদবাদীরা, তারা দুনিয়ার শাসন, দুনিয়ার নেতৃত্বের, দুনিয়ার বাদশাহী করার জন্য পূর্ণরূপের নথিপত্র দুনিয়ার জমিন থেকে মুছে দিয়েছিল। তারা চুরি করেছিল বটে, কিন্তু নবীগণের 7 মঞ্জিলের বাণী চুরি করিতে পারে নাই। বন্ধুগণ, উদয় থেকে পূর্ণরূপ পর্যন্ত 14 খণ্ড 14 মঞ্জিল। বন্ধুগণ, নবীগণের 7 মঞ্জিলের ঘোষণায় পূর্ণরূপে আল্লাহ আলো প্রকাশ করবেন। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের মোকাবেলায় প্রকৃতিই সাক্ষ্য দিতেছে। উদয় থেকে চাঁদের পূর্ণরূপ পর্যন্ত 14 দিন, 14 খণ্ড 14 মঞ্জিল। বন্ধুগণ, নবীগণের কিস্সা কাহিনী, ধর্মীয় অনুভূতি 7 মঞ্জিলের সপ্তখণ্ডেই শেষ করে খাতামুন নবী ওহীর দরজা বন্ধ, কালামের দরজা বন্ধ করে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের ঘোষণা দেওয়া হইল। বন্ধুগণ, পবিত্র কোরআন মানব জাতির জন্য পরিপূর্ণ সমাধান, পূর্ণ সমাধান। তো পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন, এতটুকুই সমাধান। পবিত্র কোরআন সর্বশেষ আসমানি কিতাব। পবিত্র কোরআনের পর আর কোনো কিতাব নাই, আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে না। বন্ধুগণ, নবীয়তি 7 মঞ্জিলে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি সমস্ত বিষয়ে জোড়া করেছি। তাহলে উম্মত ছাড়া নবী হইতে পারে না, নবী ছাড়া উম্মত হয় না। তাহলে নবী ও উম্মত জোড়া। বন্ধুগণ, সমস্ত নবীগণের 7 মঞ্জিল। বন্ধুগণ, উদয় থেকে 15 পর্যন্ত হিসাবে হয় 14 মঞ্জিল। সমস্ত নবীগণের 7 দিনের সপ্তখণ্ডের 7 মঞ্জিল, উদয়ের 7 মঞ্জিল। বন্ধুগণ, উদয় থেকে 15 পর্যন্ত হিস্য হইলে 14 মঞ্জিল ধরা পড়ে। বুঝেন নাই? বন্ধুগণ, নবীদের 7 মঞ্জিল আর নবীদের জোড়া উম্মতের 7 মঞ্জিল, বাকি 7 মঞ্জিল। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআন পরিপূর্ণ বিধান, সর্বশেষ আসমানি কিতাব। প্রকৃতিই সাক্ষ্য দিল। পবিত্র কোরআনের আরও 7 মঞ্জিল আছে। সেই 7 মঞ্জিল উম্মতের জন্য নির্ধারিত ছিল। বন্ধুগণ, পবিত্র কোরআনকে একত্রীকরণ করার সময় ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করলে দেখা যায় 360 জন হাফেজকে খতম করে এই পবিত্র কোরআনে 114টি সূরা একত্রকরণ করা হয়েছে। বন্ধুগণ, 114টি সূরা নবীগণের ছিল,
তাই নবীগণের 7 মঞ্জিল। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম থেকে উদয়ের 7 দিনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ছিল। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নির্ধারিত ছিল। বন্ধুগণ, নবীর জোড়া উম্মত এই জাতি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কর্তৃত্বে, দুনিয়ার বাদশাহীতে উম্মতের 7 মঞ্জিলের নথিপত্র পবিত্র কোরআনের সাথে যুক্ত না করিয়া, বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ, যুক্ত না করিয়া ইসলামের প্রথম মার্দেই সৃষ্টির যুগল ব্যাহত করিল। প্রথমার্ধেই সৃষ্টির যুগল ব্যাহত করিল। বন্ধুগণ, এই জাতি মদিনার ইসলামের ওকালতি শুরু করিল। সৃষ্টির যুগল ব্যাহত করে মাঝেই নৌকা চালকী ঘোড়া গাড়ি হইয়া সৃষ্টির যুগল একই ভেবে মদিনার ইসলামের ওকালতির যাত্রা শুরু করিল। বোঝেন নাই? জামাতবদ্ধ 72 দল তারা জানে মানবের একটি মানুষ একটি, কিন্তু মানবের ভিতরে 2টা অংশ, এটা তারা জানে না। না জানে? আপনারাই বলেন, আপনারা কি জানেন? জানেন না। তাই সৃষ্টির যুগল একই ভেবে মদিনার ইসলামের ওকালতির যাত্রা শুরু করিল। তাতে 72 দল সৃষ্টির যুগল ব্যাহত করে নরকগামী হইল। বন্ধুগণ, আর দুনিয়ার স্বার্থে কর্তৃত্বের প্রয়োজনে হত্যার পথ বেছে নিল এই জাতি। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির নবীর জোড়া উম্মতের নথিপত্র রাখে নাই। রাখছে? রাখে নাই। কেন রাখা হলো না? কেন রাখা হলো না? পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর প্রতিষ্ঠায় দুনিয়ার জমিনের কর্তৃত্ব করার জন্য কেউ যাতে বাধা সৃষ্টি না করতে পারে, এই জন্যই উম্মতের নথিপত্র রাখা হইল না। বোঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, 1384 বছর অতিবাহিত সময়ের পূর্বেই সময়ের মাঝে 1384 বছর অতিবাহিত সময়ের মাঝে বাধা সৃষ্টিকারী কেউ ছিল না। তারা একচেটিয়া ধর্মের ওকালতির ব্যবসা করে ঐতিহাসিক সম্প্রচার দিয়া ধর্ম ব্যবসায় লিপ্ত হইল। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। পূর্ণরূপের মোকাবেলায় মদিনার ইসলামের চুরগুলো ধরা খেয়ে গেল। বোঝেন নাই? মদিনার ইসলামের চুরগুলো ধরা খেয়ে গেল। বন্ধুগণ, কেননা প্রকৃতি সাক্ষ্য দিল। বন্ধুগণ, উম্মতের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক আল্লাহ তাআলার নিজের সনদ ধারায় উম্মতের সম্মান দান করেছেন। বোঝেন নাই? তাই আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। নবুয়তি সনদের উল্লেখ করা হয়েছিল। বন্ধুগণ, আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। উম্মতের জন্য পূর্ণরূপের 7 মঞ্জিলের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ নিজেই সমাধান করবেন। বন্ধুগণ, এ জাতি স্বয়ং আল্লাহকেও ঠেক দেয়, আল্লাহকেও বাতিল করে। বুঝেন নাই? এই জাতি স্বয়ং আল্লাহকেও ঠেক দেয়, আল্লাহকেও বাতিল করে। বন্ধুগণ, দুনিয়া ও আখেরাত জোড়া এ জাতি ছাটকাট গোপনীয়তা রক্ষা করে দুনিয়ার বাদশাহী করল। আখেরাতের সর্বহারা সর্বনাশের কুলে চলিয়া গেল। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুলে চলিয়া গেল। বনি আদম জাতির তাওহীদবাদ একেশ্বরবাদেরই গোপন করা হলো। বনি আদম জাতির তাওহীদবাদ একেশ্বরবাদকেই গোপন করা হলো। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কোরআনের পরিপূর্ণতার গোপনীয়তাকারী দলগুলোই আখিরাতে ব্যর্থ হইল। বুঝেন নাই? তবে দুনিয়া পেল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, আল্লাহ সমস্ত বিষয় সৃষ্টি 2টো অংশ বিন্যাস করেছেন। আপনার হাতে কলমের 2টো অংশ, কলম এক অংশ, কালি আর এক অংশ।
কলম কালি মিলে যুগল হয়েছে। বন্ধুগণ, পজিটিভ নেগেটিভ মিলে যুগল হয়েছে। বন্ধুগণ, অস্তিত্বের অংশ আর যুক্ত মনের অংশ মিলে যুগল হয়েছে। বন্ধুগণ, নবী আর উম্মত মিলে যুগল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 মঞ্জিল দেখি, উম্মতের 7 মঞ্জিল দেখি না কেন? বুঝেন নাই? শাহিদার 7 মঞ্জিল দেখি, সোহাদার 7 মঞ্জিল কোথায় লুকানো হইল? তাই এ জাতি যুদ্ধের নেতার খোঁজে দুনিয়া দখল করার জন্য যুদ্ধের নেতার খোঁজে সম্প্রচার চালিয়ে আছে, দিতাছে। বুঝেন নাই? বন্ধুগণ, বর্তমান জামানায় বিশ্ব মুসলিম জাতি ইমাম মাহদির প্রয়োজন মনে করে। বন্ধুগণ, ইমাম মাহদির প্রয়োজন কেন? কিসের জন্য ইমাম মাহদির প্রয়োজন? বন্ধুগণ, ধর্মের জন্য প্রয়োজন নাকি যুদ্ধ করে দুনিয়া দখল করার জন্য প্রয়োজন? এই জাতির কোনটা প্রয়োজন? কোন দিকটার জন্য প্রয়োজন? বন্ধুগণ, ধর্মের জন্য প্রয়োজন হলে মানুষ জাহান্নাম থেকে বাঁচার তদবির পায়। যেহেতু 72 দল জাহান্নামী, 1000 জন উম্মতের মাঝে 999 জন উম্মত জাহান্নামী। বন্ধুগণ, দ্বিতীয়ত, দুনিয়া দখল করার জন্য যুদ্ধের নেতা হিসাবে ইমাম মাহদির প্রয়োজন হলে এমন মাহদির হাদি যুদ্ধের হাদি করা হলো, যুদ্ধের হাদি করা হলো। আমরা গর্বিত যে এ জাতি যুদ্ধের হাদির খোঁজ করিতেছে, ধর্মের হাদির খুঁজে নাই। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদে এই জাতি জান্নাতে যাবেই। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করেও এই জাতি জান্নাত পাবে। সুতরাং পবিত্র কোরআনের ফলাফল ওভারটেক করে এই জাতি জান্নাতে যাবেই। পবিত্র কোরআনকেই বাতিল করে দিল। সুতরাং যুদ্ধের হাদির প্রয়োজন, এই জাতির জন্য যুদ্ধের হাদির প্রয়োজন। কি বলেন? মানব সত্তা ধ্বংসকারী বিশ্ব মুসলিম জাতির প্রয়োজন যুদ্ধের একটা যুদ্ধের হাদি নেতা। বোঝেন নাই? বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা ধর্মের হাদি মনোনীত করবেন? মহান আল্লাহ তাআলা ধর্মের হাদি মনোনীত করবেন নাকি এই জাতির জন্য যুদ্ধের মাহাদি মনোনীত করবেন? কোনটা করবেন? এই অন্ধ জাতির জন্য কোনটা করবেন? আল্লাহ তাআলার প্রয়োজন কোনটা? বন্ধুগণ, দুনিয়ার জমিনে কাটাকাটি মারামারি আল্লাহ পছন্দ করেন কি? বন্ধুগণ, আল্লাহ তাআলা মনোনীত করবেন হাদিকে ধর্মের জন্যই, কাটাকাটি মারামারির জন্য নয়। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি মাহাদিকে খোঁজ করতেছে যুদ্ধ করার জন্য। তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর তপস্যা করে ঠিকই, কিন্তু আল্লাহ হতে বাতিল করেই করে। বুঝেন নাই? তাই এ জাতি যুদ্ধের হাদির তালাশে। বুঝেন নাই? বন্ধুগণ, প্রত্যেক নবীকে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেওয়া হয়েছিল। প্রত্যেক নবী তাওহীদের অন্ধকারকে দূর করার জন্য আবির্ভূত হন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আসর থেকে মাগরিব পর্যন্ত সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, দিন আর রাত জোড়া। বন্ধুগণ, দিনের নথিপত্র পাইলাম, রাতের নথিপত্র নাই, পূর্ণিমার নথিপত্র নাই, পূর্ণরূপে নথিপত্র নাই। পবিত্র কোরআনকে সর্বশেষ কিতাবের ঘোষণা দেওয়া হলো, পরিপূর্ণ কিতাবের ঘোষণা দেওয়া হলো। উম্মতের পরিপূর্ণ পূর্ণিমার নথিপত্র নাই কেন? বন্ধুগণ, এদিকে শেষ বিচারের দিবসে কালেমা শাহাদাতের সাক্ষ্য দিতে হইবে। তো শাহাদার পরিপূর্ণ নথিপত্র গোপন সাক্ষ্য দিতে হইবে। নবীর দরজা বন্ধ, নবী নাই, পূর্ণরূপে সাক্ষ্য
তো পূর্ণরূপের ইমাম, মানবজাতির ইমাম, নবী হয় যিনি ইনসানের নবী, আলো আর অন্ধকারের নবী, যার জন্য মাগলুকাত সৃষ্টি, আলোও সৃষ্টি, অন্ধকারও সৃষ্টি, পড়াই তো হত্যা করছিলেন, বুঝেন নাই? তাই সোহাদার পূর্ণরূপের 7 মঞ্জিলের নথিপত্র চুরি। বন্ধুগণ, পূর্ণের বিধান, পূর্ণরূপের বিধান, পূর্ণ বিধান কোথায় গেল? পূর্ণ বিধান, পূর্ণরূপের বিধান, পরিপূর্ণ বিধানের খোঁজ না হওয়া পর্যন্ত আল্লাহ হতে শাসন চলিবেই। বন্ধুগণ, জন্ম মৃত্যু বিধান, জীবন বিধান, দুনিয়ার বিধান, আখিরাতের বিধান নয়, অনন্তের বিধান নয়, অনন্ত অসীম জগতের বিধান নয়। জন্ম মৃত্যু বিধান, জীবন বিধান, আখিরাতের বিধান হলে ইসলামের 72 দল জাহান্নামে যেত না, বুঝেন নাই? তাই পূর্ণরূপের বিধান, পূর্ণ বিধান, পরিপূর্ণ বিধানের পূর্ণ আলোর বিধান, উম্মতের বিধান লুকোচুরি করা হলো, সোহাদার বিধান লুকোচুরি করা হলো। বন্ধুগণ, সোহাদা আর শাহিদা জোড়া, নবী আর উম্মত জোড়া, দিন আর রাত জোড়া। বন্ধুগণ, পূর্ণরূপ অন্ধকারকে সমর্থন করিতে পারে না। দিনের জোড়া রাত্র, সেই পূর্ণিমার বিধান কে দুনিয়ার জমিন থেকে মুছে দিল? আমরা আল্লাহর দপ্তরে বিচার প্রার্থী, যেহেতু সর্বশেষ আসমানি কিতাবের ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনকে। বন্ধুগণ, যে সকল ইসলামী দল সোহাদা শাহিদার জোড়াকে একত্র করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মনোনীত করেন, তারাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর প্রতিষ্ঠাতা। তারাই আল্লাহর সূত্র ভঙ্গ করেই নিজেদের কর্তৃত্ব করার জন্যই এমনি ঘোষণা দিয়া আল্লাহকেই বাতিল করে দিল। তারাই অন্ধবোধের বোবা মানুষের দল। তারাই সৃষ্টির যুগল ব্যাহতকারী কুল্লা তামুন্না আলাইহিস ইসলাম আকুমের বাতিল তাওহীদবাদীর জামাতের 72 দল। মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারী পদক্ষেপেই মদিনার ইসলামের উকালতি করার দল। তারাই সৃষ্টির জোড়া একত্রকরণকারী হইয়া উম্মত মুমিন মুসলমান দাবি করেছিল, তাই মৃত্যুতে চির আধারে সর্বনাশের কোলে চলিয়া গেল, জাহান্নামবাসী হইল। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।